আজকে আমাদের এবং পুরো বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন। সেই দিনকে নিয়ে আমি কথা বলতে চাই। 17ই মে 1981 বঙ্গবন্ধু কন্যা, বাংলার মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনা 6 বছর নির্বাসনে থেকে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দেশে এসেছিলেন। যেই সময় মুক্তিযুদ্ধ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী বহু মানুষ ভেবেছিল আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে, আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না। ঠিক ওই সময় আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে পা রেখেছিলেন। তিনি যেদিন এসেছিলেন প্রচন্ড বৃষ্টি, আমারও সৌভাগ্য হয়েছিল সেদিন এয়ারপোর্টে থাকার। আমি তখন ভোলা মহকুমা শ্রমিক লীগের জেনারেল সেক্রেটারি। লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্ট থেকে মানিক নিয়ে এভিনিউ পর্যন্ত, আমরা এয়ারপোর্ট থেকে মানিক নিয়ে এভিনিউ পর্যন্ত হেঁটে গিয়েছি নেত্রীর গাড়ির পিছনে পিছনে। সেদিনই প্রমাণ হয়ে গিয়েছে বাঙালি তার হারানো অধিকার আবার ফিরে পেয়েছে, তার নেতৃত্ব আবার ফিরে পেয়েছে। তৎকালীন সময়ে এদেশে আধা পাকিস্তানি শাসন চলছিল। রাজাকারদের, আজকের মতো রাজাকারদের বিচরণ, আজকে যেমন রাজাকারের বাচ্চারা, তখন রাজাকাররা বিচরণ ছিল অবাধ। মুক্তিযোদ্ধারা ভেবেছিল তার মুক্তিযুদ্ধ করে ভুল করেছে, কিন্তু 17 মে শেখ হাসিনার বাংলাদেশে পদার্পণে বাংলাদেশ একটা ভূমিকম্প হয়ে গেছে। সারা দেশের প্রতিটি কোনায় চুপসে থাকা স্বাধীনতা প্রিয় মানুষগুলো আবার জেগে উঠেছে। তারপর থেকে শুরু হলো শেখ হাসিনার বাংলাদেশকে তার সঠিক স্থানে ফিরিয়ে আনার সংগ্রাম। এই সংগ্রাম কুসুমাস্তীর্ণ ছিল না। এই সংগ্রাম যেমন ঘরের বাইরে ছিল স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে, আবার এই সংগ্রাম ছিল ঘরের মধ্যে গাপটি মেরে থাকা কিছু কুচক্রী মহলের বিরুদ্ধেও। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীর সমর্থকদের প্রাণ ভরা সহযোগিতায় আর শেখ হাসিনার নিরলস পরিশ্রম এবং তার মেধা এবং নেতৃত্ব গুণে সেই সংগ্রামে তিনি সফল হয়েছিলেন। কি হতো শেখ হাসিনা বাংলাদেশে না আসলে? যাদের বয়স
ষাট বা তদূর্ধ্ব তারা হয়তো মনে করতে পারেন যে কোন পরিস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুর ঝুঁকি জেনেও বাংলাদেশে আসতে হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে আওয়ামী লীগের নেতা ডাকসাইটের নেতারা ছিল। আমাদের জাতীয় চার নেতার মৃত্যুর পরেও তার পরের যে ব্যাচ, এই কামাল হোসেন সাহেব, আব্দুল সামাদ আজাদ, মান্নান সাহেব, আর অনেক বড় বড় নেতা, তারা থাকা অবস্থায়ও তার পরের সারির যে আরো উদ্যমী, আরো তেজি নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, এদের মতো তখনকার সময়ের মধ্যম সারির নেতারা থাকার পরেও দলটা 5টা ভাগে বিভক্ত হয়ে গেছে। সবাই নেতা, এত বড় বড় নেতা যে কেউ কাউকে মানতে চায় না, যার জন্য সবাই একটা করে আওয়ামী লীগ তৈরি করেছে। ব্রাকেট দেওয়া মালেক উকিল, মিজান চৌধুরী, মহিউদ্দিন, গাজী গোলাম মুস্তফা, এগুলো সব আওয়ামী লীগের ব্র্যাকেট বন্দী। এরকম একটি অবস্থায় আওয়ামী লীগকে যদি সুসংগঠিত ঐক্যবদ্ধ না করা যায়, তাহলে কোনো গ্রুপের জন্যই আর কোনো ভবিষ্যৎ নাই, এবং আওয়ামী লীগেরও কোনো ভবিষ্যৎ নাই, মুক্তিযুদ্ধের চেতনারও কোনো ভবিষ্যৎ নাই। রাজাকার এটাকে আবার পাকিস্তান তৈরি করবে। এই উপলব্ধির পরই প্রয়োজন হয়েছে সবাই ঐক্য করার। কে করবে? তখনই শেখ হাসিনার প্রশ্ন আসছে। শেখ হাসিনা তো বাংলাদেশে রাজনীতি করতে চায় নাই, যে না আমি রাজনীতি করব, আমি নেতা হব, আমি প্রধানমন্ত্রী হব, আমি আওয়ামী লীগের সভাপতি হব, এসব কিছুই তার ইচ্ছা ছিল না। তাকে যখন জানানো হয়েছে যে আপনি না আসলে আওয়ামী লীগ থাকবে না, আজকের মতো বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ কিছুই থাকবে না। সব কিছু ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে, ছোট ছোট বাচ্চাদের মায়া ত্যাগ করে, সংসার ত্যাগ করে শুধু বাংলাদেশকে তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য তিনি চলে এসেছিলেন। তিনি না আসলে আজকের বাংলাদেশ হতো না, এটা পাকিস্তানেরই শাখা হতো। সেটাকে শেখ হাসিনা ঠেকিয়ে দিয়েছেন। উনি আসাতে কি হয়েছে? শেখ হাসিনা আসাতে প্রথমেই তো বললাম 17ই মে প্রমাণিত হয়েছে শেখ হাসিনাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তিনি সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর মতো, বঙ্গবন্ধু যেমন 6 দফা দিয়ে সারা বাংলাদেশ চষে বেরিয়েছে, বাংলাদেশের মানুষকে বুঝিয়েছে এই 6 দফা কি। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে বিশ্বাস করেছে। এজন্যই তার মুক্তির জন্য 69-এর আন্দোলন হয়েছে, আইয়ুব খানের পতন হয়েছে, তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মানুষ তাকে এক বাক্যে বিশ্বাস করেছে বিলাই 70-এর নির্বাচনে তাকে একচ্ছত্র নেতা বানিয়ে দিয়েছে। সেজন্যই বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছিলেন।
শেখ হাসিনাও বঙ্গবন্ধুর পথ ধরে সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। তৎকালীন সময় এমন কোন মহকুমা নাই, খুব কম উপজেলা আছে, তিনি রিকশায় পায়ে হেঁটে না ঘুরেছেন। বঙ্গবন্ধুর মতো সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নিবৃত গায়ের কর্মীদের নাম পর্যন্ত তার মুখস্থ হয়ে গেছে, দেখলেই চিনত, নাম ধরে ডাকত। এইভাবেই শেখ হাসিনা প্রতিটা পদে পদে, প্রতিটা বাঁকে বাঁকে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছে। দেশের অধিকাংশ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, স্বৈর শাসনের পতন হয়েছে, আরেক স্বৈর শাসনকে স্তব্ধ করে দিয়েছে। 21 বছর পর তার সঠিক নেতৃত্বের কারণে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পেরেছিল, যে আওয়ামী লীগকে নিয়ে কেউ কোনো স্বপ্ন দেখেনি। সবাই ভেবেছিল আওয়ামী লীগ শেষ। সেই আওয়ামী লীগকে তিনি 96 সালে, 91 সালেই ক্ষমতায় চলে আসছিল কিছু ভুল ত্রুটি বা কিছু মিসপ্ল্যানিং এর জন্য হয়তো সেবারে আমরা নেত্রী ক্ষমতায় আনতে পারে নাই। কিন্তু বিরোধী দলেও থাকলেও শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করে বাংলার মানুষের আস্থা অর্জন করেছে। 96 সালে ঠিকই ক্ষমতায় নিয়ে আসতে আওয়ামী লীগকে। সরকারি কাজে অনভিজ্ঞ শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন 96 সাল থেকে 2001 সালের পর্যন্ত এই 5 বছর ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করে তিনি প্রমাণ করে দিয়েছেন, নিয়ত যদি ছাপ থাকে, মানুষের প্রতি, দেশের প্রতি যদি ভালোবাসা থাকে, সঠিক পরিকল্পনা থাকে, দেশকে উন্নতি করা যায়, দেশের মানুষের উন্নতি করা যায়। সেটা তিনি 96 সালে প্রমাণ করে দিয়েছেন। ষড়যন্ত্রের মাধ্যমে 2001 সালে অপ্রত্যাশিতভাবে আমাদের পরাজয় হয়। কিন্তু যারা বিজয়ী, যারা বিজয়ী হয়েও চক্রান্ত করে, তারা নিজেদেরকে নিরাপদ মনে করেনি। তারা ভেবেছে যে শেখ হাসিনা অপ্রতিরোধ্য, আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যাবে না। সেজন্যই 2004 সালের 21শে আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। তাকে বাঁচিয়ে রাখলে আর কোনো সম্ভাবনা নাই। মানুষ তার পিছনে, দল তার পিছনে, তার মেধা, তার সাহস, তার পরিকল্পনা অপ্রতিরোধ্য। সে আবার ফিরে আসবেই। তখনই ষড়যন্ত্র করা হল তাকে হত্যা করার জন্য। আল্লাহর অশেষ রহমত, বাংলার মানুষের দোয়ায় তিনি সেবার বেঁচে গিয়েছেন। আবার 2009 সাল থেকে এই ক্ষমতা 15 বছর 7 মাস রাষ্ট্র পরিচালনা করে তিনি প্রমাণ করেছেন, আবারও 96 সালের 5 বছরে তিনি দেখিয়েছেন করা যায়। কি করা যায়, সময় পড়লে আরো করা যেত, এবং কি করা যেত সেটা তিনি দেখিয়েছেন গত 15 বছর 7 মাসে, যে আমি সময় পেয়েছি, আমি কি করেছি। সারা বিশ্বের বিস্ময় সৃষ্টি করেছেন তিনি বাংলাদেশকে নিয়ে।
আসার জন্য এই কাজটা হয়েছে, যে আজকে বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা দেখছি, সেই বাংলাদেশটা হয়েছে। এই বাংলাদেশ করে উনি আবার নতুন স্বপ্ন দেখেছেন, সেটা বঙ্গবন্ধুর স্বপ্ন, আজীবনের লালিত স্বপ্ন, যেটা বঙ্গবন্ধু পূরণ করতে পারেন, পূরণ করে যেতে পারে নাই, সেই সুযোগ তাকে দেওয়া হয়নি। সেটা হলো বাংলাদেশের মানুষকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ উপহার দেওয়া, যেটাকে বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা। সাথে ডিজিটাল বাংলাদেশ এর মধ্যে হয়েই গিয়েছে। আমাদের আরেক ট্যালেন্টেড নেতা সজীব ওয়াজেদ জয়, তার মস্তিষ্ক প্রসূত, তার মেধায় আজকে আমরা ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছি। এবং তার সেই মেধার উপর ভিত্তি করেই, আর শেখ হাসিনার সাহস এবং পরিকল্পনায়, এই দুই কম্বিনেশনে স্মার্ট বাংলাদেশ 41 সালের মধ্যে এক স্মার্ট বাংলাদেশ তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের দেশীয় এবং আমাদের দেশের বিদেশি শত্রু যারা, তারা দেখছে না আর শেখ হাসিনাকে এগোতে দেওয়া যায় না, তাকে এখানেই থামিয়ে দিতে হবে, এখানেই শেষ করে দিতে হবে। সেই পরিকল্পনা অংশ হিসেবেই 5ই আগস্ট সৃষ্টি করা হয়েছে। একটা দেশকে সুন্দরভাবে গড়ে তোলার পর তারপর পরিকল্পনা হলো, যে সৃষ্টি করলো, যে তৈরি করলো, তাকে শেষ করে দিতে হবে। এই হলো আমাদের বদনসিব বাঙালির সর্বশেষ অর্জন। কিন্তু কথায় বলে যে হইয়া হইল না শেষ। হ্যাঁ, হইয়া হইল না শেষ। ওরা যখন শেখ হাসিনাকে মেরে ফেলতে ব্যর্থ হয়েছে, তার অর্থ হচ্ছে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। 15ই আগস্টে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে বলেই তাকে দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার ব্যবস্থা করেছে, একটা উসিলায়। তারপরে আজকে বাংলাদেশ সৃষ্টি করেছে আল্লাহ তার মাধ্যমে। আর তাকে দিয়েই, তার সহযোগিতায়, তার নেতৃত্বে বাংলাদেশকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য হয়তো আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি সেটাই তকদিরে রেখে থাকে, নেত্রী সবসময় একটা কথা বলি, রাখে আল্লাহ মা রেখে। মানুষের জীবনে উত্থান পতন আছেই, সেটা মানুষের ব্যক্তি জীবনে, সেটা মানুষের পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। সব সময় মানুষের একরকম যায় না, কখনোই কোনো কিছুরই একরকম যায় না। তার ভালো মন্দ আছেই। আমাদের 15 বছরের ভালোর মধ্যে আমরা আর একটা খারাপ অবস্থায় পড়েছি। কিন্তু খারাপ অবস্থায় পরেও আমাদের শক্তিশালী আশা বেঁচে আছে, আমাদের নেত্রী আমাদের বেঁচে আছে এখনো। তার মানে হলো নেত্রী আবার আসবেন, আবার এই দেশকে গড়ে তুলবেন। বঙ্গবন্ধু এবং তার স্বপ্নের বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন। এবং সেই দিন খুব যে বেশি দূরে তা নয়, ইনশাআল্লাহ। সেই দিন যা হবে, যেমন 17ই মে 1981 সাল, আজ পর্যন্ত ওই রেকর্ড কেউ ভাঙতে পারে নাই। এত মানুষের সমাগম বাংলার ইতিহাসে কোনোদিন হয় নাই। কোন ব্যক্তিকে এত মানুষ কাক বেজা বৃষ্টির মধ্যে
এত লক্ষ লক্ষ মানুষ সাদর সম্ভাষণ জানায়নি, কিন্তু ওই রেকর্ড শেখ হাসিনার, ওই রেকর্ড শেখ হাসিনাই আবার নতুন রেকর্ড সৃষ্টি করবেন ইনশাআল্লাহ। যেদিন আসবেন সেদিন টুক করে উনি চলে আসবেন না, উনি ঘোষণা দিয়ে আসবেন। সারা বাংলাদেশের মানুষ জানবে কবে কখন কয়টার সময় উনি বাংলাদেশে আসবেন। শুধু আমি না, লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি বিশ্বাস করে সেদিন ঢাকায় যে মানুষ উপস্থিত হবে, পৃথিবীর ইতিহাসে আমি এখনো বিশ্বাস করি, অত্যন্ত দৃঢ়তার সাথে আমি বিশ্বাস করি যে পৃথিবীর ইতিহাসে কোন রাজনৈতিক সমাবেশ, কোন রাজনৈতিক নেতাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এত লোক একসাথে কোনোদিন হয়নি, এবং সেদিনও একই ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। সেদিন সেটার নজির স্থাপন হবে বিশ্ব ইতিহাসে। এটা বাঙালির জেদ যে 5ই আগস্ট তার প্রিয় নেত্রীকে দেশ থেকে চলে যায় বাধ্য করায় পরে তার সম্পর্কে সেই সারা পৃথিবীতে যে মিডিয়া কুচ্ছ রচানো হয়েছে, মিডিয়ার মাধ্যমে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, 32 নম্বর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি, বিভিন্ন ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। তার মানে হলো যে এত আনপপুলার মানুষ বাংলাদেশে আর দ্বিতীয় কেউ নাই। যেদিন শেখ হাসিনা আসবে, এটা বাংলার মানুষের কাছে চ্যালেঞ্জ, সারা বিশ্বকে দেখানোর জন্য শেখ হাসিনা কতটা জনপ্রিয় সেদিনই প্রমাণ করবে বাংলাদেশের মানুষ। আমরা সেই অপেক্ষায় থাকলাম।